আজ আপনাদের আমার এখানে আসার পরামর্শ কে দিল? পরামর্শ স্যার কে দেবে? আমি যেহেতু সলিউশনের জন্য আপনারা একেবারে বাড়ি বয়ে আমার বাড়ি বয়ে চলে এলেন। সেটার জন্য ক্ষমা পাচ্ছি, ক্ষমা পাচ্ছি। হ্যাঁ, এটার জন্য ক্ষমা পাচ্ছি স্যার। না না, ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। ওটা যে আর কেউ রাস্তা দেখাতে পারছে না। যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তারা একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো, বা ওয়েট লিস্টে আছেন তো, রাস্তায় বসে থেকে কি হবে? কিন্তু একটা পরীক্ষা তো হয়েছিল, সেই পরীক্ষার পরে একটা প্যানেল তৈরি হয়েছিল। তারা যারা আসেন তারা আদালতে আসছেন না কেন? যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? তাদের মধ্যে থেকে উঠে এসে দুজন তিনজন তো আমার কোর্ট থেকেই অর্ডার পেয়েছে। যে চাকরি প্রার্থীরা এদিন সন্ধ্যায় গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে, তারা কিন্তু বলছেন যে কারো পরামর্শে তারা আসেননি, তারা নিজেদের ইচ্ছায় এসেছেন। আমাদের প্রতিনিধি পিঙ্কির সঙ্গে তাদের কথোপকথন একবার শুনে নিন। স্যার, আমরা ভাবতে পারিনি যে উনি এভাবে জনসমক্ষে দেখা করবেন আর কি। তো যাই হোক, আমরা পথ পাচ্ছিল না বলে এখানে এসেছিলাম, উনি আমাদেরকে পথ দেখালো। তো আমাদের কাছে তো টাকা পয়সা নেই, তো বলছে একটা সেকশন আছে হাইকোর্টে যেখানে ফ্রি অফ কস্টে লড়াই করা যায়। আচ্ছা, এটা একটা পথ দেখালো উনি, সেটা করবেন আপনারা? আমরা অবশ্যই করবো সেটা। আন্দোলন সম্পর্কে উনি কিছু বলতেই চাইলেন না। উনি আমি মঞ্চ ধর্ণা বলছে, ধর্ণা মঞ্চের সঙ্গে সঙ্গে আইনি লড়াইটাও লড়তে হবে, উনি এটাই বলে কথা বললেন। হ্যাঁ স্যার, যেন আমাদেরটা একটু সিম্পেথি সহকারে দেখেন। আমরা দীর্ঘ 16 সাল থেকে আমাদের কারুর আর বয়স নেই, ডেট অফ বার্থ সব আমাদের 40 অ্যাবাভ। আমরা ভাবতে পারিনি যে উনি এভাবে জনসমক্ষে দেখা করবেন আর কি। তো যাই হোক, আমরা পথ পাচ্ছিল না বলে এখানে এসেছিলাম, উনি আমাদেরকে পথ দেখালো। তো আমাদের কাছে তো টাকা পয়সা নেই, তো বলছে একটা সেকশন আছে হাইকোর্টে যেখানে ফ্রি অফ কস্টে লড়াই করা যায়। আচ্ছা, এটা একটা পথ দেখালো উনি, সেটা করবেন আপনারা? আমরা অবশ্যই করবো সেটা। আন্দোলন সম্পর্কে উনি কিছু বলতেই চাইলেন না। উনি আমি মঞ্চ ধর্ণা বলছে, ধর্ণা মঞ্চের সঙ্গে সঙ্গে আইনি লড়াইটাও লড়তে হবে, উনি এটাই বলে কথা বললেন। হ্যাঁ স্যার, যেন আমাদেরটা একটু সিম্পেথি সহকারে দেখেন। আমরা দীর্ঘ 16 সাল থেকে আমাদের কারুর আর বয়স নেই, ডেট অফ বার্থ সব আমাদের 40 অ্যাবাভ। আমরা আজকে যে ছবিটা দেখলাম এবং যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম আজকে আমাদের বাংলা প্রাইম টাইম, সেখানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে আদৌ কি সঠিক পথে এগোচ্ছেন এই একদল চাকরি প্রার্থী, যারা কখনো আইনজীবীর দ্বারে বা কখনো বিচারপতির দুয়ারে পৌঁছে যাচ্ছেন। আদতে সঠিক পথ কি এটা, নাকি কোথাও গিয়ে গোলকধাঁধায় নিজেরাই হারিয়ে ফেলছেন নিজেদের পথ? এই নির্দিষ্ট সংখ্যক কিছু চাকরি প্রার্থী যারা এই রকম কর্মসূচি নিচ্ছেন, তারা আদৌ কি ঠিক পথে যাচ্ছেন, নাকি তাদের জন্য ঠিক পথ হলো বিচার ব্যবস্থার দ্বারে গিয়ে সেখানে গিয়ে মামলা করা বা আইনজীবীদের সঙ্গে তাদের পরামর্শ নেওয়া? এই বিষয়গুলো তো আজকে নিজে খোদ জাস্টিস গাঙ্গুলিও প্রশ্ন তুলেছেন।